আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের। খামেনির মতো ইরানি নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের। প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের, উদ্বেগে ৩ দেশ। শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ২৫, আহত অন্তত ১০০। উত্তরপ্রদেশের জালালাবাদের নাম বদলে দিলেন যোগী আদিত্যনাথ। মুসলিম কিশোরীকে গণধর্ষণের পর খুন করল হিন্দু যুবকরা, উত্তাল পশ্চিমবঙ্গ। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। গাজায় হামাসের নির্বাহী সংস্থা গভর্নমেন্ট ফর আপ কমিটি ভেঙে দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রায় ২০ বছর ধরে গাজা শাসন করছে এই হামাসের এই শাসন কমিটি। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে হামাস কর্মকর্তারা। এই পদক্ষেপের ফলে বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত নির্দলীয় টেকনোক্র্যাট কমিটির জন্য গাজা উপত্যকার দায়িত্ব গ্রহণের পথ প্রশস্ত হবে। নাম প্রকাশ না করার শর্তে হামাসের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, গাজার সরকারি কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত কমিটির কাজ তদারকির জন্য ঐকমত্যের ভিত্তিতে একজনকে নিয়োগ করা হবে। এর আগে গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে রাজি হয় গাজা উপত্যকা শাসনকারী গোষ্ঠী হামাস। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনের নানা খাতে বিশেষজ্ঞ ১৫ ব্যক্তিকে নিয়ে এনসিএজি গঠন করা হয়েছে। গাজা পুনর্গঠনকালে তারা বিধ্বস্ত উপত্যকাটির দৈনন্দিন কাজ পরিচালনা করবেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান চলাকালে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তিনি বলেন, ভবিষ্যতে ইরানের যে কোনো নেতা যদি ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করেন তাহলে তার পরিণতিও খামেনির মতোই হবে। সোমবার এক বিবৃতিতে কাটস দাবি করেন, ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা প্রণয়ন ও নেতৃত্ব দেওয়ার কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, হত্যাকারী নিজেই নিহত হয়েছে। ভবিষ্যতে ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করলে ইরানের যে কোনো নেতাকেও একইভাবে থামিয়ে দেয়া হবে। খামেনির জানাজায় অংশ নেয়া ইরানিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান সমালোচনা করে কাটস বলেন, এসব স্লোগান লজ্জাজনক এবং তা ইরানের শাসন ব্যবস্থার প্রকৃত চরিত্র প্রকাশ করে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক হুমকি দূর হয়েছে এবং ইরানের কৌশলগত সক্ষমতায় বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে তিনি দাবি করেন, ইসরায়েল এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো সময় যে কোনো হুমকির বিরুদ্ধে নিজস্ব সক্ষমতায় আত্মরক্ষা করতে প্রস্তুত। প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির বার্ষিক সামরিক মহড়ার অংশ হিসেবে সোমবার এ পরীক্ষা চালানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, একটি চীনা নৌবাহিনীর সাবমেরিন থেকে ডামি বা পরীক্ষামূলক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি সমুদ্রের একটি নির্ধারিত এলাকায় নির্ভুলভাবে নিক্ষেপ করা হয়। তবে ক্ষেপণাস্ত্রটি কোনো সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি চীন। প্রতিবেদনে এই পরীক্ষাকে নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এটি চীনের বার্ষিক সামরিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ। সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই এ বিষয়ে জানানো হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, এটি কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে পরিচালিত হয়নি। পাশাপাশি এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক আইন ও প্রচলিত রীতিনীতি মেনেই করা হয়েছে। এদিকে এই ঘটনায় জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উদ্বেগ প্রকাশ করেছে। শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগম্বর কারাগারে কারা প্রশাসন এবং কয়েদিদের মধ্যে দাঙ্গায় নিহত হয়েছেন ২৫ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত চলেছে দাঙ্গা। পরে সোমবার শ্রীলঙ্কার সরকার সেনা মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহত ২৫ জনের মধ্যে ২০ জন কয়েদি এবং ৫ জন কারাগারের রক্ষী ও কর্মকর্তা আছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েদি ও কারা প্রশাসনের কর্মকর্তা ও রক্ষী উভয়ই আছেন। আহতদের নেগম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে কারাগারের বিচারাধীন কয়েদি এবং সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্যে সংঘাত শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই ২ জন নিহত হয় এবং ৩৮ জন কয়েদি আহত হন। পরে পরিস্থিতি শান্ত করতে কারা প্রশাসন এগিয়ে এলে সংঘাতের মাত্রা আরও বেড়ে যায়। নেগম্বোর এই কারাগারটিতে বর্তমানে ২,৪১৭ জন কয়েদি আছেন। কী কারণে এই সংঘাতের সূত্রপাত তা জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ।
দাঙ্গার পর কারাগারের নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সর্বসম্মতিক্রমে জালালাবাদের নাম পরিবর্তন করে পরশুরামপুরি করার প্রস্তাব অনুমোদন করেছে। ভারত সরকারেও অনুমোদন মিলেছে। এই সিদ্ধান্তকে উত্তরপ্রদেশের সাংস্কৃতিক পুনরুজ্জীবনের আরেকটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে এই সিদ্ধান্তের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিল রেখে নামকরণ করা উচিত। জালালাবাদ নামটি একটি নির্দিষ্ট যুগের স্মৃতি বহন করত। পরশুরামপুরি নামের মাধ্যমে আমরা আমাদের প্রাচীন সনাতনী ঐতিহ্যকে সম্মান জানাচ্ছি। পরশুরামপুরি নামটি হিন্দু পুরাণের বিখ্যাত ঋষি পরশুরামের স্মৃতির সঙ্গে জড়িত। উত্তরপ্রদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নাম পরিবর্তনের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরই মন্ত্রিসভা এটি চূড়ান্ত করেছে। এই সিদ্ধান্তে স্থানীয় হিন্দু সংগঠনগুলি উচ্ছ্বাস প্রকাশ করেছে। তবে কিছু বিরোধী দল এই সিদ্ধান্তে সমালোচনা করেছে। তাদের দাবি, এ ধরনের নাম পরিবর্তন ইতিহাসকে বিকৃত করার চেষ্টা। এতে সাম্প্রদায়িক বিভেদ বাড়তে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিবর্তন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং প্রাচীন ঐতিহ্যকে পুনরুদ্ধার করা। কলকাতার দক্ষিণ শহরতলির বারুইপুর অঞ্চলে এক মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে উত্তেজনা বিরাজ করছে। প্রায় 11 বছর বয়সী ওই কিশোরীর পরিবার অভিযোগ করেছে, তাকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছে। এরপর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। পরিবারটি বলছে, শনিবার বিকেল 4টা নাগাদ খাবার কেনার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল। এরপর রোববার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিমবঙ্গে। বারুইপুরে টহল দিচ্ছে সশস্ত্র পুলিশ বাহিনী। সোমবার প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট এসেছে পুলিশের হাতে। তার উপর ভিত্তি করে পক্সো আইনে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। যদিও প্রাথমিকভাবে রুজু হওয়া মামলায় ধর্ষণের উল্লেখ ছিল না। 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকায় এক যুবককে পিটিয়েও মারা হয়েছে। অভিযোগ উঠেছে যে ক্ষুব্ধ জনতার রোষেই তার মৃত্যু হয়। রোববার বারুইপুর থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3 জনকে আটক করা হয়েছে। দর্শক, এই ছিল আজকের বিশ্বের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।